আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দ্রুত বিবাহ হওয়ার জন্য এবং উত্তম জীবন সঙ্গী পাওয়ার জন্য সালাতুল হাজত নামাজ ও সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত বেশি বেশি পাঠ করুন। সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করতে হবে। কোরআনে বর্ণিত বিয়ের জন্য বিশেষ একটি দোয়া রয়েছে। বৈধ যে কোনো প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ২ রাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলে। সালাতুল হাজত পড়ার জন্য নির্ধারিত কোনো নিয়ম, দিনক্ষণ বা সময় নেই। অন্য অন্য নামাজের মতোই এটি পড়তে হয়। সালাতুল হাজত পড়ার পর এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। নামাজের পর ছাড়াও এই দোয়া পড়া যাবে। যে কোনো সময়ে যে কোনো জায়গায় এই দোয়াটি পড়তে পারবেন। দোয়াটির উচ্চারণ হলো রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ইয়াসিন বিয়ে সংক্রান্ত সকল সমস্যার সমাধান করে দেয়। সূরা ইয়াসিন পড়ার একটি বিশেষ আমল রয়েছে। যাদের বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হয় না, তাদের জন্য এই আমলটি অত্যন্ত কার্যকারী। সূরা ইয়াসিন ৭টি মুবিন রয়েছে। প্রত্যেক দিন সকালে সূর্য যখন পূর্ব আকাশে লাল হয়ে ওঠে তখন পশ্চিমমুখী হয়ে সূরা ইয়াসিন পড়া। আর যখন ওই মুবিন শব্দ তেলাওয়াত করা হবে তখন ওই শাহাদাত আঙ্গুল দিয়ে অর্থাৎ সূর্যের দিকে ইশারা করা। সূরা তওবার আয়াত তেলাওয়াত করা। উচ্চারণ ফাইং তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। প্রতিদিন নামাজ আদায় করার পর পর বিয়ে আকাঙ্ক্ষী নারী অথবা পুরুষ নিয়মিত এই আমলগুলো করতে পারেন। সূরা কাসাস তেলাওয়াত করা। অতি দ্রুত হালাল, উত্তম ও সম্মানজনক রিজিক এবং উত্তম ও দিনদার স্ত্রী কিংবা স্বামী পাওয়ার জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন। রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন আমি তারই মুখাপেক্ষী। সূরা কাসাস। বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। সব সময় জবানে ইস্তেগফার জারি রাখা, কেননা যে ব্যক্তি ইস্তেগফার করে সে মুস্তাজিবুদ দাওয়া হয়ে যায়, যার দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অভিভাবকের দায়িত্ব। অভিভাবকদের মনে রাখতে হবে, সন্তান সাবালক হলে বিয়ে না করালে সে যে গুনাহগুলোতে জড়াবে আপনিও তার ভাগীদার হবেন। যার সামর্থ্য আছে তাকে অবশ্যই বিয়ে করিয়ে দেওয়া বাবা মায়ের দায়িত্ব এবং কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু